হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ কাইম সিদ্দিক অনিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টক্সিক বাদা ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। হয়তো আমার কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমার বেসেসের কারণে অনেক ভিডিও করতে সমস্যা হচ্ছে। যেহেতু আমার মনিটাইজেশন খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশনের ছুঁইতে যাচ্ছি, তো এখন ভাবতেছি রেগুলার ভিডিও দিব, বাট হয়ে উঠতেছে না এরকমভাবে ভিডিও দেওয়া। তো গাড়ি ম্যাট ব্ল্যাক করানোর পরে গাড়ির লুকসটা আসছে কিছুটা এরকম। এখন দেখতে পাচ্ছ যে আমার গাড়ির টাঙ্কির যেই কালারটা ম্যাট ব্ল্যাক ছিল, হ্যাঁ গ্লোসি না কিন্তু এটা, তো ওই টাঙ্কির কালারের সাথে আমার যেই কিটের যে কালারটা, এটা কিন্তু প্রপার ম্যাচ করে গেছে। আমার গাড়িতে আগে যেমন টাঙ্কির সাথে আমার যেই কিটের কালারটা মিলতো না, এই জন্য আমাকে অনেকে আমার গাড়িটা পছন্দ করতো না। বাট রিসেন্টলি আমি যেই উল্টাপাল্টা মড দিয়েছিলাম, স্টিকার দেন হচ্ছে উপরের মাস্কটা লাগাইছিলাম, ওইটা খুলে ফেলেছি। অ্যান্ড হচ্ছে স্টিকারগুলো খুলে ফেলার পরে আমার গাড়ির লুকস আসছে কিছুটা এমন। তো আমি জানি অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো লাগতে পারে না। তো আমার মনে হচ্ছে যে আগের থেকে গাড়িটা অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে। জিক্সার SF 2024-এর মডেল। আর যেহেতু এখন বর্তমানে মার্কেটে এই মডেলটা বর্তমানে টোটালি স্টক আউট, জিক্সার থেকে SF অনেকে করে নেয়। এছাড়া কিন্তু কোম্পানি থেকে জিক্সার থেকে SF কিন্তু পাওয়া যাচ্ছে না। ওকে, তো যারা যারা এরকম মড দিতে চাচ্ছেন তারা হচ্ছে আমার চ্যানেলটা ফলো রাখবেন। আমি কিন্তু গাড়িতে প্রতিনিয়তই অনেক মড দিয়ে থাকি। মডের বেলায় আমি জানি না কতটুকু ভালো নাকি খারাপ, বাট আমি চেষ্টা করি একটি সুন্দর মড দেওয়ার জন্য। তো দেন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে গাড়ির সাথে সিলভার কালার যে মডটা দিয়েছি সেটা হচ্ছে কিন্তু ভালোই লাগতেছে, ঠিক আছে। সামনে সিলভার 2 চাকা, দেন হচ্ছে এই ম্যাট ব্ল্যাকের সাথে কিন্তু সামনে যেই চোখ মডিফাইটা করেছি না, এটার সাথে কিন্তু পুরো একদম সুন্দর মানিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি অ্যাক্সিডেন্টের পর গাড়িতে আমার প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছে। তবে আমি বলে রাখি যে চলন্ত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি সামনে দাঁড়াইছিলাম এই জন্য হুট করে এসে মেরে দিছে। তো এই সব মিলিয়ে মোটামুটি বাইকে যে মডিফিকেশনগুলো হয়েছে সেগুলোর ভিতরে আমার মনে হয়েছে যে আমার অ্যাক্সিডেন্টের পর আমার অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আমি যদি গাড়িটা বিক্রি করতে যাই, আমি যে মড দিয়েছি গাড়িতে এ পর্যন্ত সেই মডটা আমি পাবো না, সেই প্রাইসটা আমি পাবো না, আমি জানি। তারপরও যেহেতু অ্যাজ এ শৌখিন হিসেবে যারা যারা গাড়ি মড করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন, বাট বিক্রি করার সময় কিন্তু ওই প্রাইসটা আপনারা পাবেন না। ওকে, সো দ্যাটস ওয়াই আপনারা নিজের শৌখিনতা, নিজের আত্মার শান্তির জন্য কিন্তু আপনারা সবাই গাড়ি মডিফিকেশন করে থাকেন। অন্য একটি রোডে চলে আসছি, ঠিক আছে। তো এই হচ্ছে অন্য একটি রোডে চলে আসা, এই জন্য এখন হচ্ছে গাইজ আমি আপনাদের আপনারা কিন্তু বলতে পারেন যে অনেকেই কমেন্টস করছেন গাইজ আপনাদের পিছনে যে ইন্ডিকেটরটা সেটা কিন্তু সেই। ওকে, থ্যাংক ইউ। অনেক চোখে বাজি, যারা রাতে বেলা অনেক ভালো ব্যাকআপ দেয়। অ্যান্ড দেন হচ্ছে পিছনের লুকসটা ভাই মনের মতন, ঠিক আছে। আমি আপনাদের বর্তমানে সাউন্ডটা চেক করে দিই ভাই, একটু আপনি যা হালকা করে একটু পিক আপটা মোড়াবেন, হ্যাঁ হালকা করে। গাইজ সাউন্ডটা একটু চেক করেন আপনারা, শুনতে পাচ্ছেন নাকি জানি না কিরকম। ঠিক আছে গাইজ, এই হচ্ছে সাউন্ড, পারো মিষ্টি হয়ে গেছে। গাইজ এই হচ্ছে নর্মাল সাউন্ড পিক আপ। জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কিছু বিয়ারদের ক্যাটেল ব্লেজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ, বাই।